Infinix Note 30 অবশেষে আমাদের হাতে চলে আসলো। যেমনটা কথা দিয়েছিলাম আপনাদের মাঝে সবার আগে ফুল রিভিউ আনবক্স নিয়ে হাজির হব আমরা, ঠিক তেমনটাই আজকে কিন্তু আমরা হাজির হয়েছি ফুল রিভিউ আনবক্স নিয়ে। এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে যার বাজার মূল্য হচ্ছে 18,999 টাকা, 19,000 টাকায় Infinix Note 30 আপনাকে যা যা দিচ্ছে, যা যা অ্যাড করেছে, আই থিঙ্ক অন্য কোনো ব্র্যান্ড এই বাজেট সেগমেন্টের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে দেয়নি। ট্রাস্ট মি। এবং ডিজাইনও অস্থির লেভেলের ছিল। এবং ইনবক্সে কি কি রেখেছে আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখব, একা একা দেখব না। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন কিন্তু আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। সো চলেন আমরা ঝাঁপিয়ে পড়ি আনবক্সের মধ্যে কি কি রেখেছে দেখে আসি। সো Infinix Hot 30 ফোনটি যদি আনবক্স করি, প্রথমে আমরা পাবো স্মার্টফোন। সো স্মার্টফোনকে এক পাশে রেখে যদি আরেকটু গভীরে আমরা চলে যাই, তাহলে আমরা পাচ্ছি একটি ব্যাক কভার। বাট ব্যাক কভার সবাই দিয়ে থাকে, বাট এখানে ডিফারেন্ট ইস্যু হচ্ছে JBL এর কিন্তু এখানে একটি স্টিকার, একটি লোগো আমরা দেখতে পাচ্ছি। সো ব্যাক কভারের মধ্যে JBL এর একটি লোগো থাকবে। সো JBL এর লোগো কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, সেটা আমরা ফুল রিভিউতে ডিটেল আমরা আলোচনা করব। JBL কেন এখানে, Infinix এর Note 30 ফোনটির সাথে JBL কি করছে আসলে। এরপর আমরা সাথে পাবো একটি অ্যাডাপ্টার, 45 ওয়াটের অ্যাডাপ্টার। আমার মনে হচ্ছে যে 19,000 টাকার মধ্যে আপনাকে 45 ওয়াটের চার্জার কেউই দিচ্ছে না এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে, যদি অফিসিয়াল ভাবে দেখেন। আমি জানি না, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরপর খুবই শক্তপোক্ত একটি বড়সড় আমরা টাইপ সি ইউএসবি কেবল পাচ্ছি। আমরা পেয়ে যাব কিছু ডকুমেন্টস, কাগজপত্র, ওয়ারেন্টি কার্ড, ক্যাটালগ যাকে বলা হয়ে থাকে। আফটার সেল সার্ভিসের জন্য অবশ্যই কাজে লাগবে, যত্ন করে রেখে দিবেন। এবং আমরা পাচ্ছি সিম ইজেক্টর, যেটি দিয়ে আপনার সিম কার্ড বা হচ্ছে এসডি কার্ড আপনি চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এবং সবার শেষে বলতেই হয়, Infinix Note 30 আপনাকে যে জিনিসটা দিচ্ছে সেই জিনিসটা অফিসিয়াল ভাবে বাংলাদেশ মার্কেটে কোনো স্মার্টফোনে আপনাকে দিচ্ছে না। সেটি হচ্ছে একটি গ্লাস পেপার সাথে দিয়ে দিবে, একটি প্রোটেক্টর সাথে দিয়ে দিবে। কারণ একটি ফোন কিনতে হলে কিন্তু আপনার এই প্রোটেক্টর এক্সট্রা 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে কিনতে হয়। সেই ঝামেলা আপনার নিতে হবে না, একটি প্রোটেক্টরও দিয়ে দিচ্ছে। সো ভাই ব্রাদার, আনবক্স শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাব ফুল ফোনে আসলে Infinix Note 30 স্মার্টফোনটি কতটুকু পারফেক্ট, কি কি দিয়েছে, চলেন সেটা দেখে আসি। সো Infinix Note 30 আমাদের হাতে দুটি কালার রয়েছে, দুটি কালারই আমাদের হাতে রয়েছে, দুটি কালারই ডিটেইলে আমরা দেখব। প্রথমে যদি আমরা ব্যাক প্যানেলের দিকে তাকাই, এখানে একটি গ্লাসের ফিল দিয়েছে। আপনি যখন হাতে গ্রিপ করবেন গ্লাসের একটি ফিল পাবেন, সাথে ম্যাট ফিল পাবেন। এতে করে হবে কি, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এবং আপনার হাত যদি ওয়াইলি থাকে, আপনার এখানে ফিঙ্গারের ছাপ পড়বে না, আঙুলের ছাপ পড়বে না, এবং ফোনটি খুবই স্লিপি না। আর বক্সে শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা খুবই দুর্দান্ত পাবেন, চমৎকার পাবেন। এবং সাইড ফ্রেম সেটা সলিড প্লাস্টিক পলিকার্বনেট ফাইবার, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। বাট এখানে পুরো একদম মেটালের ফিল দিয়েছে। যখন আপনি গ্রিপ করবেন, ফোনটি হাতে ক্যারি করবেন, আপনার কাছে মনে হবে সাইড বাম্পার মেটাল দিয়েছে। সো মেটালের একটি ফিল পাবেন। এই তো গেল ডিজাইন। এবং ওয়েটটা আমার কাছে একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে, 200 গ্রাম প্লাস ওয়েটটা হবে, রাইট? সো ওয়েটটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আর Infinix Note 30 যদি এক পাশে তাকাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রাইট? সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটি দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে, আপস এবং ডাউন বাটন। ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু স্পিকার, এবং স্পিকারের সাথে আমরা পেয়ে যাচ্ছি JBL এর লোগো। বিকজ অফ সাউন্ড বাই JBL, এখানে JBL এর স্পিকার ইউজ করা হয়েছে। তার মানে Infinix Note 30 স্মার্টফোন থেকে আউটপুট মানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, পারফেক্ট পাবেন, আমরা ভালো পেয়েছি। সো যদি মিউজিক লাভার হন, নিঃসন্দেহে এটা চমৎকার একটি বিষয়। ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সিম ট্রে, যেখানে ডেডিকেটেড স্লট, আপনি দুটি সিম ইউজ করতে পারবেন। যদি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে, তাহলে সেটাও আপনি ইউজ করতে পারবেন, ডোন্ট ওয়ারি। একদম শেষের ভাগে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা ইয়ারফোন জ্যাক পেয়ে যাচ্ছি, এবং সাথে স্পিকার পেয়ে যাচ্ছে। এটা কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার, ডলবি সাউন্ড সিস্টেম যাকে বলা হয়ে থাকে। আর ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই, বেশ বড় সড়ো একটি ডিসপ্লে পাচ্ছি। এখানে আমরা ডিসপ্লে পাবো 6.78 ইঞ্চ FHD প্লাস
আইপিএস একটি ডিসপ্লে পাচ্ছি, 90 হার্টজ না, এখানে আমরা 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাবো, পাঞ্চল একটি ডিসপ্লে। সো কালার কন্ট্রাস্ট সবকিছু আমরা পারফেক্ট পাচ্ছি বাজেট সেগমেন্ট অনুযায়ী। বাট এখানে মন খারাপের বিষয় হচ্ছে দুটি জায়গায়, একটি হচ্ছে ব্রাইটনেস, বিকজ অফ এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি মাত্র 580 নিটস ব্রাইটনেস পাচ্ছি। সো 19,000 টাকা 20,000 টাকায় আমি বলবো এখানে ব্রাইটনেসটা যদি আমরা 600 নিটস বা হচ্ছে 700 নিটস এর কাছাকাছি পেতাম, হয়তোবা সানলাইটে কাজ করার জন্য পারফেক্ট একটি ব্রাইটনেস আমরা পেতাম। বাট এই ফোনটি নিয়ে আপনার অবশ্যই সানলাইটের ব্রাইটনেসের জন্য স্ট্রাগল করতে হবে। এছাড়াও আরেকটি মন খারাপের বিষয়, যেমনটা বলেছি 19,000 টাকা 20,000 টাকায় এখন আমরা আসলে অ্যামোলেড এক্সপেক্ট করতেই পারি। সো অ্যামোলেড যদি আমরা পেতাম জিনিসটা আরো বেশি দুর্দান্ত হয়ে যেত। বাট আইপিএস হলো এখানে কালার কন্ট্রাস্ট আমরা ডিটেইলে পেয়েছি, ছবি মুভি যাই দেখেন না কেন কালার কন্ট্রাস্ট চালিয়ে নেওয়ার মতো ছিল এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, বিকজ অফ এখানে কিন্তু 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট যেমনটা আমরা বলেছি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ডিসপ্লে ছিল। ডিসপ্লে নিয়ে কোম্পানি দুইটি জায়গায় অ্যামোলেড আর হচ্ছে ব্রাইটনেস। অলরাইট, এরপর আমরা যদি ব্যাটারির দিকে তাকাই, ইনফিনিক্স নোট 30 আপনাকে দিচ্ছে 5000 এমএএইচ ব্যাটারি, আর 5000 এমএএইচ ব্যাটারি আউটপুট এভারেজ লেভেলের থাকে। আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন দিন শেষে আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে, বাট এভারেজ ইউজার হলে অলমোস্ট আপনি 1.5 দিন সাপোর্ট পাবেন। সো 1.5 দিন কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, বাট চার্জ চলে গেলেও প্যারা খাওয়ার কিছু নেই, বিকজ অফ এখানে আপনাকে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে। সো চার্জ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। এছাড়া আমরা যদি ক্যামেরার দিকে তাকাই, ব্যাক প্যানেলে ক্যামেরার মডিউল, ক্যামেরার বাম্প যথেষ্ট পারফেক্ট লেভেলের ছিল, এভারেজ লেভেলের ছিল, খুবই হজবরল লাগেনি, যথেষ্ট ডিসেন্ট একটি ডিজাইন ছিল। এখানে মেইন যে শুটার সেটি হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সাথে আরো দুটি সেন্সর আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে 64 মেগাপিক্সেল আউটপুট আমরা কতটুকু পেয়েছি। ক্যামেরার দিক থেকে বললে আমি বলবো এখানে যথেষ্ট ভালো আউটপুট আপনি পাবেন। সানলাইটে যদি ছবি তোলেন বা ইনডোরে ছবি তুললে এভারেজ লেভেলের চালিয়ে নেওয়ার মতো এখানে আসলে এই বাজার সেগমেন্টের মধ্যে ক্যামেরার আউটপুট যতটুকু এক্সপেক্ট করি আমরা ততটুকুই পেয়েছি। এবং সেলফি ক্যামেরা এখানে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল, সেলফি ক্যামেরা যথেষ্ট পারফেক্ট ছিল। 16 মেগাপিক্সেল মানে 16 মেগাপিক্সেলের আউটপুট আমরা পেয়েছি, খুবই কালারফুল ছবি আমরা পেয়েছি। যখন সেলফি লাভার তাহলে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে, রাইট। এবং রেয়ার এবং ফ্রন্ট বোথ সাইডে আপনি 2K রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। যদি স্টেবল হয়ে কোথাও ভিডিও করেন সেই ভিডিওটি ইজিলি আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার বা ইউটিউবে আপনি কাজে লাগাতে পারবেন। এরপর আমরা যদি পারফরম্যান্সের দিকে চলে যাই, এটার আমরা ক্যামেরা ভালো পেয়েছি, ডিজাইন ভালো পেয়েছি, ব্যাটারি ভালো পেয়েছি। সো পারফরম্যান্সের দিকে যদি আমরা চলে যাই, ইনফিনিক্স নোট 30 আপনাকে দিচ্ছে এখানে মিডিয়াটেক হেলিও G99 এর একটি চিপসেট দিচ্ছে, 6nm এর চিপসেট। সো অফিশিয়াল ফোন 19,000 টাকায় বা 18,000 টাকায় G99 6nm এর চিপসেট যথেষ্ট পারফেক্ট একটি চিপসেট। এখানে মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, বিকজ অফ এখানে কিন্তু 8GB র্যাম পাচ্ছেন। 8GB র্যামের সাথে দুধ ভাত র্যাম যাকে বলে থাকি, ভার্চুয়াল র্যাম আরো 8GB আপনি অ্যাড করতে পারবেন, আর স্টোরেজ পাচ্ছেন 128GB। সো এই তিনটার সমন্বয় যথেষ্ট পারফেক্ট একটি পারফরম্যান্স পাবেন। মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন, 4টা 5টা 7টা নিয়েও আমি কাজ করে দেখেছি, ল্যাগ বা স্লো দেখা পাইনি। এবং অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিয়েছে। এখানে অ্যান্ড্রয়েড আমরা 13 পাচ্ছি। সো পারফরম্যান্সের দিক থেকে আমি বলবো অফিশিয়াল ফোন হিসাবে 19,000 টাকার মধ্যে যথেষ্ট পারফেক্ট ছিল পারফরম্যান্সের জন্য। তো এখন আমরা ভিডিওর শেষে যদি একটু কম্পেয়ার করি যে আসলে কোন কোন বিষয়গুলো চাইলে তারা স্কিপ করতে পারতো, কোন কোন বিষয়গুলো চাইলে তারা নতুন করে অ্যাড করতে পারতো, আমি বলবো এখানে আমরা ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটির সবকিছুই মোটামুটি ভালো লেভেলের পেয়েছি, অন্য লেভেলের পেয়েছি। এরপরও আমরা ফোনটি কাছে রাখবো, পাশে রাখবো, ইউজ করব, 7 ডেজ অর 10 ডেজ পর এর ফুল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, সেখানে আরো ডিটেইলে আমরা আলোচনা করতে পারবো। বাট আমরা প্রাথমিকভাবে বলবো এখানে ক্যামেরা আমরা ভালো পেয়েছি, ডিজাইন আমরা ভালো পেয়েছি, ব্যাটারি ভালো পেয়েছি, এরপর ডিসপ্লেটা চালিয়ে নেওয়ার মতো ছিল এই সেগমেন্টের মধ্যে। এছাড়াও পারফরম্যান্সের কথা বললে এখানে আসলে ইনফিনিক্স নোট 30 কৃপণতা করেনি, পারফরম্যান্স আমরা ভালো পেয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সাউন্ড, যেটা হচ্ছে JBL এর স্পিকার ইউজ করেছে। এছাড়াও এখানে আমরা 45 ওয়াটের চার্জার পাচ্ছি, এটাও কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি বিষয় এই বাজেট সেগমেন্টের মধ্যে। মন খারাপের বিষয় বলবো ওই যে ডিসপ্লের মধ্যে যদি তারা চেষ্টা করতো হয়তো এখানে অ্যামোলেড তারা দিতে পারতো, অ্যামোলেড থাকলে জাস্ট ওয়াও লেভেলের হয়ে যেত, ভ্যালু ফর মানি হয়ে যেত এই বাজেট সেগমেন্টের মধ্যে এসে। আরেকটি কথা হচ্ছে 20,000 টাকা, 22,000 টাকা, 19,000 টাকার ফোনে ব্রাইটনেসটা আমার কাছে কমই মনে হয়েছে। এখানে মাত্র 580 নিটস, চাইলে তারা ইজিলি এখানে 700 নিটস বা অ্যাটলিস্ট 600 নিটস ব্রাইটনেস দিতে পারতো, তাহলে হয়তো বা সানলাইটে কাজ করে আমরা মজা পেতাম।
সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এতটুকুই ছিল। আবার কোন একদিন দেখা হবে নতুন করে নতুন কোন স্মার্টফোনে। কথা দিলে কথা রাখার চেষ্টা করি। সো অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। সবার আগে রিভিউ আনবক্স দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।